আবার আব্দুল কাদের জিলানী বলেন, আল্লাহ আমার একটু পানি তৃষ্ণা লেগে গেছে, মেহেরবানি করে একটু খাবার দেন, একটু পানি দেন যেন তৃষ্ণাটা দূর করতে পারে। যুবক, এই কথা যে মাত্র বলেছে, আপনারা জবান খুলে বলেন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। তুমি যদি আল্লাহর হয়ে যাও, সারা পৃথিবী তোমার গোলাম হয়ে যাবে। ও বন্ধু রে, ইন টাইমে হুজুর আব্দুল কাদের জিলানী যেই মাত্র বলছে আল্লাহ একটু পানি তৃষ্ণা লেগে গেছে, আর কথাটা বলতে দেরি আসমান থেকে মুষলধার বৃষ্টি নামতে দেরি হয় নাই। যেই মাত্র বৃষ্টি নেমে গেছে, ওই মুহূর্তে তিনি প্রাণ ভরে পানি তৃষ্ণা নিবারণ করলেন। তখন তিনি তৃষ্ণা নিবারণ করে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। ওই মুহূর্তে হুজুর গাউসুল আজম বলেন, আমি দেখলাম আসমানের মধ্যে একটা আলো দেখা যায়, একটা হাজের টুকরা দেখা যায়। এটার ভিতর দিকে কে যেন আমার ডাক দিয়া বলতেছে, হে আব্দুল কাদের, বৃষ্টি পড়ছে, পানি পান করছো, কেমন লাগতেছে? কই অত্যন্ত ভালো লাগতেছে। আমার আল্লাহ যে মহিয়ান, আমার আল্লাহ যে গরিয়ান, আজকে প্রমাণ পেয়ে গেলাম। আল্লাহর ডাক দিলে আল্লাহ শোনেন, চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওই আলোর ভিতর দিকে আর একটা আলো ডাক দিয়ে, আব্দুল কাদের, তুমি বৃষ্টির পানি পান করে স্বাচ্ছন্দ্য বোধ করতেছো, কিন্তু আমি আলো তোমারে বইলা যাই, আমি তোমারে বলি, আজকে থেকে তোমার জন্য আমি নামাজ মাফ করে দিলাম, আজকে থেকে তোমার জন্য হারামকে হালাল করে দিলাম। এই কথা বলার পরে ওই আব্দুল কাদের জিলানী বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যুবকের দল, ওই আলো ডাক দিয়া বলেন, আমি তোমাকে হারামকে হালাল করে দিলাম, আজকে থেকে তোমার জন্য নামাজ মাফ করে দিলাম। আব্দুল কাদের জিলানী তিনি তো মাদ্রাসাতলি, তিনি বুঝা ফেলাইছেন এটা তো শয়তানের কারসাজি। কথা বলেন ঠিক কিনা? যেই মাত্র লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ছে, ওই শয়তান তখন ওখান থেকে উড়ে গেছে। উড়ে যাইয়া কিছুক্ষণ পর আবার আসছে, আয়েশা ডাক দিয়ে বলতেছে, আব্দুল কাদের, আমি এমন কোন মানুষ না যারে পাইছি এমন ভাবে দান্দা লাগাইছি। অনেক মানুষরে বলছি, অনেক মুমিন আছেন, অনেক আল্লাহওয়ালা ছিল, আমি যখন বলছি তোমার জন্য নামাজ মাফ, আমার আওয়াজ শুনে সে নামাজ বন্ধ করে দিছে। আমি এই কথার দ্বারা মানুষকে গোমরা বানাইছি। আমি যখন বলছি তোমার জন্য হারামকে হালাল করে দিলাম, তখন সে মদ পান করা শুরু করে দিয়েছে। কিন্তু আব্দুল কাদের জিলানী এমন আল্লাহর ওলি, তিনি তো সব জানেন, তিনি তো সব দেখেন বুঝেন, তিনি তো বেলায়েতের শাহানশাহ। ও বন্ধুরে, উনি তো ওলিদের ওলি। তিনি তখন লা হাওলা পড়ার পরে যখন শয়তানটা চলে গেছে, ওই মুহূর্তে শয়তান ডাক দিয়ে বলে, আব্দুল কাদের, আমি তোমার একটা কারণে হারাইতে পারি নাই, একটা কারণে তোমাকে আমি